এখানে যেটা একবার ঢুকিয়ে নেবে 7টা জনম তোমার সঙ্গে থাকবে, ওয়ারেন্টি নয়, 100 গ্যারেন্টি। কি এই একবার ভেতরে গেলে 7 জন্ম তোমার সঙ্গে থাকবে। আর ওখানে যেটা আজকে যত যত্ন করে ঢোকাও কাল সকালেই মাটি হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, হনুমান যাবে। যাবি কি করে? বলে প্রভু তোমার চিন্তা নেই, আমি ঠিক চলে যাব। রামচন্দ্রের চরণে প্রণাম করে জয় রাম বলি হনু এক ঝম্প দিয়া, 7 সমুদ্র 13 নদী পার হইয়া গেলা, 7 সমুদ্র 13 নদী পার হইয়া গেলা, অবশেষে গন্ধমাদনে আসি দাঁড়াইলা, অবশেষে গন্ধমাদনে আসি দাঁড়াইলা। ভুল করে ফেলেছে হনুমান। কি গন্ধমাদনে তো এলাম, কিন্তু কোনটা বিশল্যকরণী এটা তো আমি জানি না। সর্বনাশ! এখন যদি গিয়ে আবার জেনে আসি তাহলে লক্ষণ আর বাঁচবে না, সূর্য উঠে যাবে। কি করা যাবে? ওমা শাস্ত্র বলছে তোমার ওই দেখবে এই চেহারা কিছু নাই, কিন্তু রোগা পেটকা সে একাই সব লাঠি ঘুরিয়ে দেবে। কেন? শাস্ত্র বলছে বুদ্ধিং যস্য বলং তস্য নির্বুদ্ধিশ্চ পুতো বল। শক্তি থাকলে হবে না, বুদ্ধি যদি না থাকে। বুদ্ধিং যস্য বলং তস্য, হনুমানের বুদ্ধি, পর্বত বেরিয়ে এলো। কি রে হনু, সারা জীবন তো এই রোদ জল ঝড় বৃষ্টি বজ্রাঘাত মাথায় নিয়ে বসে আছিস, তোদের জীবনে ইচ্ছা হয়নি যে একবার ভগবানের চরণে যাবি? বলে ইচ্ছা তো হয়, কোথায় পাবো ভগবান, কোথায় পাবো? নাহলে ভগবানের সঙ্গে দেখা হলে বলতাম এই পাথর জন্ম থেকে আমাকে মুক্ত করে দাও। আমার সঙ্গে যাবি কোথায়? অযোধ্যায়। যদি যাস তাহলে তোকে ভগবানের চরণে পৌঁছে দেবো, আমি হনুমান কথা দিচ্ছি। বলে তার জন্য কি করতে হবে? তোকে একটু হালকা হয়ে আমার হাতে উঠে পড়তে হবে। সবাই বলে হনুমানের কত শক্তি, গন্ধমাদন পর্বত চাকি নিয়েছে, বলে না? ওই যে বললাম রামায়ণের আদি কথা পড়তে হবে। যেই বলেছে পর্বত হালকা হয়ে গিয়ে হাতে, পর্বতকে হাতে নিয়ে চললো হনুমান। ও মায়েরা, যেতে যেতে হঠাৎ দেখে এই রে সময় তো হয়ে গেল, এবার তো সূর্য উঠে যাবে, তাহলে লক্ষণ আর বাঁচবে না। পড়বি তো পর মুখোমুখি, একবার এদিক থেকে হনুমান ওদিক থেকে ঘোড়া, মুখোমুখি পড়েছে। এই পথ ছেড়ে দে, বলে দূর তুই পথ ছেড়ে। এত বড় কি নিয়ে যাচ্ছিস রে? তোমাকে বলতে হবে কেন? তুমি পথ ছেড়ে দাঁড়াও। তোমার নাম কি? বলে আমার নাম ভানু। ভানু? আমার নাম হনু। আমার মা অঞ্জনা দেবী বলেছিল, হনু পথে যদি কোনোদিন দেখিস ভানু, দুজনে বন্ধুত্ব করে নিবি। এসো দুজনে বন্ধু পাতাই, এসো দুজনে বন্ধু পাতাই, একবার প্রাণ ভরে রাম গুণ গাই, এসো দুজনে বন্ধু পাতাই, একবার প্রাণ ভরে রাম গুণ গাই, এসো দুজনে বন্ধু পাতাই। এই জন্য বলে তুই মূর্খ হনুমান, আমাকে ধরতেলে তুই তো পুড়ে ছাই হয়ে যাবি রে, আমার তাপ জানিস? এই কথাটা হনুমানের মগজে লেগেছে। কি যার দেহটা স্বয়ং রাম নাম দিয়ে ঘেরা, তার দেহ পুড়িয়ে তুমি ছাই করে দেবে? তোমার এত ক্ষমতা? বেশ এসো তাহলে দেখি। আরে হনু ভালো করে শোন, তুই পুড়ে যাবি। মাতৃআজ্ঞা বলবান, মা বলেছে সূর্যের সঙ্গে বন্ধুত্ব করবি, এসো দুজনে আলিঙ্গন করি। সূর্য তো জানে নে হনুর বুদ্ধি, আগেই বলেছি বুদ্ধিং যস্য বলং তস্য। এত বলি দুহে দুহ আলিঙ্গন কইলা, সূর্যের ধরিয়া হনু বগলে দাবিলা, সূর্যের ধরিয়া হনু বগলে দাবিলা। আর দেরি নয়, এবার আসছে উঠতে উঠতে। জয় হনুমান অতি বলবান, রাম নাম রতিয়া রে, মেরে মন বগিয়া রে। হনুমান অতি বলবান, রাম নাম রতিয়া রে,
পর্বত, তুই এই বাইরে থাক, আমি আগে গিয়ে দেখা করি। পর্বতকে বাইরেটাকে হনুমান প্রবেশ করলেন। রামচন্দ্র বলে, কিরে হনু ফিরে এলি? বলে, প্রভু সর্বনাশ, তুমি কি আমাকে দেখিয়ে দিয়েছো বিশল্যকরণী দেখতে কেমন? রামচন্দ্র বলে, তাহলে তুই ফিরে এলি, তাহলে তো আমার ভাই আর বাঁচবে না রে। প্রভু আমি ফিরে আসিনি, তুমি দেখবে চলো কি করেছি। কি করেছিস? গন্ধমাদন তুলে নিয়ে চলে এসছি। বলিস কি? বলে হ্যাঁ, চল তো দেখি। রামচন্দ্র বাইরে এসে দেখে বিস্ময় হলেন হতবাক। হনুমান, এত বড় পর্বত তুই নিয়ে এলি কি করে? হনু বলে, শুনবে বাবু, কি করে পারলাম? এ তো তোমার নামের মহিমা, তোমার নামের মহিমা, দ্বন্দ্ব ঘুচে গেল ধরায় তোমার নামের মহিমা, দ্বন্দ্ব ঘুচে গেল ধরাই তোমার নামের মহিমা। হ্যাঁ রে হনু, কিন্তু কি করে সম্ভব? প্রভু পর্বতরাজ তোমার চরণে প্রণাম জানাতে এসছে, তাই তোকে নিয়ে আসতে পারলাম। পর্বতরাজকে রামচন্দ্র কৃপা করলেন। এইবার সুসেন বৈদ্য এসে গন্ধমাদন থেকে বিশল্যকরণী তুললেন, লক্ষণের চোখে দিলেন। লক্ষণ খানিকক্ষণ পরেই চোখ চাইলেন, উঠে রামচন্দ্রকে প্রণাম করতে গেলেন। রামচন্দ্র লক্ষণের প্রণাম নিলেন না, বললে, লক্ষণ যদি প্রণাম করতে হয় হনুমানের চরণে গিয়ে প্রণাম করো। এইবার হনুমান বাইরে বসে আছে পর্বতের কাছে, হনুকে প্রণাম করতে এসছে লক্ষণ। লক্ষণ বলছে, হনু সারা জীবন তো তোর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু সত্যি তোর গুণাবলী, তোর মহিমা আজ আমি জানতে পারলাম দাদার কাছ থেকে। তা হনু একবার দাঁড়া, তোকে একটা প্রণাম করি। হনু তো হেসেই শুয়ে পড়েছে। কিরে শুয়ে পড়লি হেসে? বলে, হাসি লাগছে, আজ থেকে তো রটনা হয়ে যাবে পৃথিবীতে, কি মালিক চাকরকে প্রণাম করে। মালিক চাকর, তোমরা হচ্ছে মালিক পক্ষ আর আমি দাস, অনুদাস। এটা কি সম্ভব? রামচন্দ্র বললে, হনু তুই কি নিবি বল? হনুমান বললে, প্রভু 12 ঘন্টা তো তুমি সীতামাকে নিয়ে অন্দরমহলে থাকবে, সেখানে আমার অধিকার হবে না। বাইরে যে 12 ঘন্টা থাকবে, এই 12 ঘন্টাই যেন আমি তোমার চরণ সেবা করতে পারি। ঠিক আছে, কৃপা করে দিলাম, পাবি। কিন্তু হনুমানের ইচ্ছা 12 ঘন্টায় হচ্ছে না, ওটা 24 ঘন্টায় নিতে হবে। কিন্তু ভেতরে সীতা দেবী থাকে, অনুকে তো ঢুকতে দেবে না। কি করবে হনুমান? সাধনা করলেন সরযূর তীরে। সরযূ নদ্য বললে, হনু তোকে একটা কাজ করতে হবে, একটা মন্ত্র আমি তোর কানে দিয়ে দেবো, সন্ধ্যের পর এই মন্ত্রটা তুই মনে মনে জপ করলেই তুই নারী হয়ে যাবি, আর যেই নারী হয়ে যাবি তোকে ঢুকতে দেবে, আর কোনো চিন্তা নেই। তাই হনুমান দিনে হনুমান থাকতো, আর রাতে নারী মূর্তি ধারণ করে রামচন্দ্রের শয়নকক্ষে গিয়ে রামের চরণ সেবা করতেন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু। লক্ষণ বেঁচে গেল, কিন্তু মেঘলা মেঘলা ভাব, সূর্য উঠছে না। হ্যাঁ রে হনু, তুই কিছু জানিস? পাটি তো চিপে রেখেছে। বলে, প্রভু জানি, মানে ওর এত ক্ষমতাও বলেছে আমাকে পুড়িয়ে ছাই করে দেবে। তুমি বলো প্রভু, যার দেহটা রাম নাম দিয়ে ঘেরা, তাকে পুড়িয়ে ছাই করতে পারে? কি করেছিস? বলে, প্রভু ওকে বগলে রেখে দিয়েছি। সূর্যদেব বলছে, প্রভু তুমি বলো ছেড়ে দিতে, নাহলে আমি মরে যাব। হনু বলছে, প্রভু ওকে স্বীকার করতে বলো, আমার অন্যায় হয়ে গেছে। ও যদি অন্যায় হয়ে গেছে এটা স্বীকার করে, আমি ছেড়ে দেব। বাধ্য সূর্যদেবকে বলতে হলো, হনু আমার তোর চরণে অন্যায় হয়েছে, আর জীবনেও আমি তোকে বলবো। তবে হনুমান ছাড়ল, তবে সূর্য উদয় হলো। যার জন্য বৈষ্ণব কবি লিখছে, অকারুণ পুন বাল অরুণ। ঠিক আছে, বুঝে নিলেন? উদিত মুদিত কুমোদ বদন। কুমোদ ফুল কোন ফুল? কুমোদ ফুল মানে আচ্ছা এটা তো বলো, সূর্য উঠলে কোন ফুল মুখ বন্ধ করে নেয়? ঠেলাঠেলি করো না, এ ওকে ঠেলো, সে তাকে ঠেলো। প্রতি বছর কুঞ্জভঙ্গ শুনছে,
শালুক সাবলা একদম কুমদ কুমদ অকারুণ পুন বাল অরুণ উদিত মুদিত কুমদ বদন। কুমদ মানে শালুক ফুল চেন? এখন পাবে না, ওই বর্ষার দিকটা হয়। তা এখন ওই শালুক ফুলের ভেতর খুব মিষ্টি মধু। শালুক ফুল খায় জানো? ফুলগুলোকে বেসন দিয়ে বড়া করে খায়, ডাঁটাটা রান্না করে খায় জানো? শ্যাবলা দারুণ, মহাপ্রভুর খুব প্রিয় ছিল বাদাম বাটা দিয়ে সাবলা। হ্যাঁ দারুণ টেস্ট, রাঁধতে পারলে। ভক্তমন্ডল আমরা আর কি খেতে জানি, খালি পটল চচ্চড়ি আর ঝিঙে চচ্চড়ি। বিভিন্ন বিভিন্ন খাবার আছে যেগুলো আপনারা জানেন না, আমরা জানি না। হ্যাঁ মহাপ্রভুর জীবনী পড়লে বহু জিনিস জানতে পারবেন। কি কি ভালোবাসতেন মহাপ্রভু? দুধ লাউ খুব ফেভার ছিল মহাপ্রভুর। মোচা ঘন্ট বাদাম দিয়ে দারুণ খেতেন মহাপ্রভু। বিচে কলা, থোড়, এগুলো মহাপ্রভুর প্রাণের প্রিয় খাবার। যে খাবারগুলো সারবিহীন তৈরি হয় সেই খাবারগুলো মহাপ্রভু ভালোবাসতেন। মানে বুঝতে পারছেন না, গরিব মানুষ মহাপ্রভুকে কি দিয়ে সেবা দেবেন? কলা, মোচা, থোড়, এক কাছেই তিনটে পাওয়া যাবে। কাঙালের ঠাকুর তো, বড় লোকের ঠাকুর নয় চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু হচ্ছে কাঙালের ঠাকুর। যদি বলেন কেন, তার প্রমাণ দেবার জন্য তিনি ওই দিন জন্মালেন, দোল পূর্ণিমার দিনে। মানে কি বুঝলেন না? কোটিপতি লোক ওই দিন ছেঁড়া জামা প্যান্ট পরবে। অগিন্নি এই বেরোলেই রং দিয়ে দিবে, একটা ছেঁড়া জামা প্যান্ট দাও, পরবে না? যেদিন সবাই দরিদ্র বেশে সাজবে সেদিন পৃথিবীতে আমি জন্ম নেব। যাই জন্য মহাপ্রভু ওই দোল পূর্ণিমাটা বেছে নিলেন। কারণটা কি? তার যুক্তিটা তো এইটাই। তিনি কাঙালের ঠাকুর। এই যে এত বড় অনুষ্ঠান হচ্ছে, ভিক্ষা আপনাকে করতেই হবে। কেউ যদি ভাবে আমি একাই টাকা দিয়ে সব করে দেবো, হবে না। ও মহাপ্রভু সেবা নেবে না। শুক্লাম্বর ব্রহ্মচারী মহাপ্রভুর জন্মদিনে সবাই সব দিচ্ছিল। মহিলা কাপড় পরে সেদিন ভিক্ষাও পায় না, দুটো খুদ চাল ভিক্ষা পেয়েছিল। শ্রীবাসঙ্গনের দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে শুক্লাম্বর ব্রহ্মচারী। প্রভু, ভেবেছিলাম তোমার জন্মদিনে কিছু যদি পাই তোমায় দেব, কিন্তু জুটলো না, কতগুলো খুদ চাল নিয়ে এসছে। যাবো দূর থেকে শুধু তোমার সাজটা একবার দর্শন করে প্রণাম করে চলে যাব। যেই মুখটা বাড়িয়েছে মহাপ্রভু দেখে নিয়েছে শুক্লাম্বর এসছে। কত খাবার নিয়ে সবাই বসে আছে নদিয়া নাগরীরা। কেউ ছানার পায়েস, কেউ দুধ লাউ, কেউ মোচা ঘন্ট, কেউ বিচে কলা, কেউ থোড়, সবাই রান্না করে এনেছে। মহাপ্রভু যেটা ভালো লাগবে খাবে। ছুটে গিয়ে মহাপ্রভু শুক্লাম্বরের ঝুলি হইতে ক্ষুদ্র তন্ডুল লইয়া প্রভু মুঠো মুঠো বদনে দেয় প্রেমাবেশ হইয়া। প্রেমাবেশ হইয়া বড়ে বড় ভালোবাসি গো, আমি বড় ভালোবাসি গো। বলি ভিক্ষার অন্যই আমি বড় ভালোবাসি গো। ভিক্ষার অন্যই আমি দাও দাও হে ও শুক্লাম্বর। হরি হরি হরি। ভিক্ষার অন্য ভালোবাসি, ভিক্ষার অন্য ভালোবাসি, অন্য ভালোবাসি, বড় ভালোবাসি গো। তাহলে বুঝে নেওয়া গেল, ওমা ওই শালুক ফুল খুব মিষ্টি মধু তো। সারা রাত ভ্রমরই, বিশেষ করে ভ্রমরের একটু মধু খাওয়া অভ্যাস ভ্রমরির থেকে। ওই ভ্রমরি যদি নাও যায়, ভ্রমর যাবেই মধু খেতে। ফুলের মধুতে বসে খাচ্ছিল। সূর্য উঠে গেছে, ভেতরে রয়ে গেছে, মুখটা আটকে দিচ্ছে ফুল। সূর্য উঠে গেছে মানে কুমদ মুদিত হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। ভেতরে ভ্রমর আটকে গেছে। আটকে গিয়ে কি করছে যেন? চমকে চুম্বি চঞ্চারি পাদা, চমকে চুম্বি চঞ্চরি পাদা, চমকে চমকে চুম্বন করে, চমকে চমকে চুম্বন করে, চমকে চমকে চুম্বন করে, চমকে চমকে চুম্বন করে, বলে দে দে আমায় খুলে
বাদমিনিক সজন সাজে, চমকি জুম্বি চঞ্চরি বাদমিনিক সজন সাজে। এক সখী বলছে, এই সখী মনে হচ্ছে একটু একটু রাত আছে নাকি? হ্যাঁ, একটু অন্ধকার অন্ধকার আছে রে। যেই বলেছে অন্ধকার আছে, ব্যাস শুরু করে দিয়েছে। কে ডাকছে বুঝতে পারছো না? কে ডাকছে? কে ডাকে গো? কে ডাকে? কি জানি সজনী রজনী থোর, কি জানি সজনী রজনী থর, কি জানি সজনী রজনী থোর, কি জানি সজনী রজনী থর। ঘুঘু ঘন ঘন ঘষিত ঘো, ঘুঘু ঘন ঘন ঘষিত ঘর, বলি ডাক দিয়েছে পাকা ঘুঘু, ডাক দিয়েছে পাকা ঘুঘু, ডাক দিয়েছে পাকা ঘুঘু, ডাক দিয়েছে পাকা ঘুঘু। রাধে শ্যাম জাগো, ডাক দিয়েছে রাধেশ্যাম জাগো, ডাক দিয়েছে পাকা ঘুঘু। রাধেশ্যাম জাগো, ডাক দিয়েছে পাকা ঘুঘু। কারো তো হাত শোক কক, কাকা হতো শোক কক, কারো তো হাত শোক কক, কারত হতো শোক কক। অবহু জাগহু সবহু লোক, অবহু জাগো সব লোক, সুখ সারি কপি কাকুলি, হারি কপি কাকুলি, ধুবন ভরি গাজে। বন ভরি গাজে। যে যেভাবে পাচ্ছে ডাকতে শুরু করেছে, রাধার শ্যামকে জাগাতেই হবে, বেলা হয়ে যাচ্ছে না। আমরেতে কোকিল ডাকে কদম্বে ময়ূর, আমরা যে কোকিল ডাকে কদমে ময়ূর, টাকা ডালে বসি কির বলয়ে মধুর, টাকা ডাকে বলি কির বগায়ে মধু, তরু মূলে বসি ডাকে কপত কপতি, তোর মূলে বসি ডাকে কপত কপতি। তারাগণ সহিত লুকায় তারাপতি। তারা গণ লোকিত তোমায় তারা সখী, এই তারাগণ সহিত লুকায় তারাপতি, তারাদের পতিকে চাঁদ লুকিয়ে যাচ্ছে, মানে সকাল হচ্ছে মানে তো লুকিয়ে যাচ্ছে। কপত কপতিকে বলছে, কপতি। কপতি মানে চেনেন তো? কপত কপতি তাও চেনেন না? কোথায় কীর্তন করতেন? আরে কপত কপতি চেনো না? পায়রা। কপত মানে পুরুষ পায়রা, কপতি মানে স্ত্রী পায়রা। কপতি, কপত কপতি বুঝে নিলে? এখন পুরুষ পায়রার একটা অভ্যাস খারাপ আছে, ঘুরবে আর জোর ডাকবে, আর মেয়েদের একটা অভ্যাস খারাপ, কাউকে দেখলেই বক 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 শুরু করবে। যেই মেয়েটা বকছে, পুরুষ পায়রাটা ঘুরছে আর রাগ দেখাচ্ছে, গা ফুলাচ্ছে, বক বকম বক বকম ভগবকম বক বকম। ভগবকম। রাধে শ্যাম ঘুমিয়ে আছে, বকম বকম বক বকম। রাধেশ্যামে ঘুমাইয়া যে বকবকম বকবকম বকবকম। আরে রাধা গোবিন্দ ঘুমাচ্ছে, কম কথা বল, বক বকম, অল্প কথা বল। এটা পুরুষ পায়রা বলছে। ঠিক আছে, চুপ করছে, চুপ করে বসে গেছে কপতি। এইবার কপত কপতিকে জিজ্ঞেস করছে, পুরুষ পায়রা নারী পায়রাকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার বলতো? কি বল কপতি কপতি, বল কপতি কপতি, বল কপতি কপতি। বল কপতি কপতি। রাধার ঘরে পতি বাইরে পতি, বল কপতি কপতি। ঘরে পতি বাইরে পতি, ওরে তবু নাকি রাধা সতী, বাইরে পতি, ঘরে পতি বাইরে পতি, ঘরে পতি বাইরে পতি, ঘরে পতি বাইরে পতি, কপতি কপতি কপতি। কপতি রে কপতি রে কপতি রে, বল বল রাধার কপতি রে, কপতি রে কপতি রে বল কপতি রে। কপতি রে কপত কপতিকে জিজ্ঞেস করছে, কপতি রে বল কপতি রে। ঘরের প্রতি আয়ান, আয়ান ঘোষ, বাইরের প্রতি কৃষ্ণ, তাহলে কপতি রে। ও মায়েরা, তোমাদের যদি প্রশ্ন করা হয় কটা করে স্বামী, হেসেই হাল্লা, কটা? একটাই? 5টা স্বামী? বাবা,
দুটো জাগো পাশে দুটো, এ পাশে পাঁচটা, 5 2 7টা পেয়েছি। আর কি হবে? নারী তুমি জানোই না তোমার কটা স্বামী। আচ্ছা, যাকে বিয়ে করেছো এর সঙ্গে প্রথম বিয়ে না এর আগে হয়েছিল? এ কি প্রশ্ন আপনার বলুন তো? আপনি কীর্তন করতে এসেছেন না এইসব জানতে এসেছেন? না না, আমি জানতে চাইছি বিয়ের বাসরে যখন প্রথম এলে তখন কি ওই স্বামীর সঙ্গেই বিয়ে হয়ে গেছিল? না, তার আগে আপনার 3 জনের সঙ্গে বিয়ে হয়েছে। 4 নম্বরে গিয়ে ওই স্বামীর গলায় মালা দিয়েছে। যখনই ঢুকলেন, ঢুকেই কি করে? ওই যে 7 পাক ঘোরে না, জানো না? তোমাদের দিকে নেই? যাই হোক, সবাই এই দেখো, সবাই বলে পুরুষ নাকি বিয়ে করে। এটা মিথ্যে কথা, জানো? পুরুষ বিয়ে করেনি, নারী বিয়ে করে। এসে 7 পাক ঘুরলো, কেটা? মেয়েটা। আচ্ছা, ঘোরার পরে পান পাতা খুলে প্রথম দেখলো, কেটা? মেয়েটা। মালা বদনের সময় প্রথম মালা দিয়েছিল, কেটা? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দিয়েছিল? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যায়? মেয়েটা। মালা বদনের সময় কে আগে মালা দেয়? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? হ্যাঁ বলো, বলো। হরি বল, রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বিয়ে পুরুষ করেনি, বিয়ে করে নারী। তবু ঝগড়া হলেই বলবে, মুখ সামলে কথা বলবে, আমি তোমার বাড়ি চেঁচিয়ে আসিনি, তুমি দস্তুর মতো আমাকে বিয়ে করে এনেছো। কি বলনি বলো? তাহলে এইটা তোমাদের মিথ্যে জোর না? সালা পুরুষ কেন নারীকে বিয়ে করবে? নারী পুরুষকে বিয়ে করবে। এরও কাণ্ডজ্ঞানবিহীন, সেজে গুজে সুন্দর করে ওই কি বলে না গিলে করা ধুতি পাঞ্জাবি পরলো, পায়ে একটা নাগড়া জুতো পরলো, আর মাথায় কি দেয় বলো না? টোপর। তুই এমন বোকা, তুই তো বিয়ে করতে যাচ্ছিস, টোপরটা পরে যা, শালা ঝাঁটকাটিটা খুলে ফেলে দে, মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছিস। তার মানে কি ওটা সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি একটা ঝাঁটা তুলে রাখ। দিতে না পারলেই দেবে। ও মায়েরা, এটা কি জানো কেন 7টা পাক সেদিন দিয়েছিলে? জানো? 7 পাকে বাঁধা। এবার তুমি বলো কি বেঁধেছো? 7টা পাক কিসের জন্য? পুরুষ ভাবে বিয়ে করেছি মানে সব সময় বউ না। নারী হচ্ছে 24 ঘন্টায় 8টা কাল, একটা কাল নারীর নিজের জন্য স্বাধীন, বাকি 7টা কাল স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে, সারাক্ষণ বউ নয়। কাল থেকে তোমরা প্রতিবাদ করবে, হ্যাঁ? বুঝে নিলে? 7টা কালে 7 রকম ভাবে পরিচারিকা হবে। কি কি? সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, গানে গানে এরা মাতৃজননী, গানে গানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবা দিবা কিঙ্করী, দাসীবা দিবা কিঙ্করী। তাই তো 7টা পাক ঘুরি, তাই তো 7টা পাক ঘুরি। বুঝে নিলে? সোহাগে ভগ্নী বোন, রমণী রমণী স্ত্রী, ধ্যানে জননী, যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন তুলসী তলায় সন্ধ্যাবেলায় তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলায় পায়ে তেল দেবে তখন দাসী, এখন উল্টে গেছে মাসি। আর বাদী, বাদী মানে বিপক্ষ। তবে এটা বাহ্যিক তত্ত্ব বললাম, আসল তত্ত্ব হচ্ছে যখন ব্রহ্মা নারী পুরুষ সৃষ্টি করছিল, পুরুষ সৃষ্টি করতে লেগেছিল 1 দিন 1 রাত, একটা নারী সৃষ্টি করতে ব্রহ্মার লেগেছিল 7 দিন 7 রাত। বুঝে নেওয়া গেল? 7এর তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দিতে হয়। 7এর তত্ত্ব কি ছোটবেলায় পড়েছ? 7এ কি ছিল? সমুদ্র। 7টা সমুদ্র কি কি? আর হবে না, আর হবে না, শেষ। ওই খুন্তিনারা চাকরিতে পড়ে সব শেষ। লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। বুঝে নিলে? 7 সমুদ্র থেকে 7 কলসি জল আনলো, একটা নারীর মধ্যে দিল, তবে নারী সৃষ্টি হলো। 7এর তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দিতে হয়। তাই
তাই তো নারীর কাছে বিয়ের কালে ভর্তি কলসি দেওয়া হয়। দিয়েছিল, ও দেবেই। এবার বুঝে নিলে। এইবার পুরুষদেরকে একটু সাবধান করে দিই, তোমরাও বুঝে নাও, 1 কলসি নয় 7 কলসি জল ভেতরে আছে। ও যখনই কোনো কেসে হাঁটতে শুরু করবে, সঙ্গে সঙ্গে ওর একটাই অস্ত্র, নারীর জল ঢালা। ভাসি দিল। 7 কলসি আছে, তুমি সামলাতে পারো না, সেকেন্ডে তোমায় ভাসি দেবে। দেখবেন যে কোনো কেসে নারী কিন্তু কেঁদে জিতবে, এটা ভগবানের আশীর্বাদ। ও কাঁদলেই জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল। এই জাগিয়ে দে তাড়াতাড়ি। কেমন ঘুমিয়ে আছে দেখেছিস? তড়িত জড়িত জলদ ভাতি, তড়িত জড়িত জলদ ভাতি। ও মায়েরা, আমি আগেই বলে নিচ্ছি, রাধা গোবিন্দের লীলাটি কিন্তু নিষ্কাম প্রেম। কেউ যেন খারাপ সেন্স বা খারাপ কিছু ভেবে নেবেন না। তড়িত জড়িত জলদ ভাতি, রাধারানীকে বলছে তড়িৎ। তড়িৎ মানে বিদ্যুৎ, জলদ মানে মেঘ, জড়িয়ে, বুঝলেন? তড়িত জড়িত জলদ ভাতি মানে কি? একদম ভেঙে বলে দিচ্ছি আমি। এই ললিতা, তাকিয়ে দেখ, দেখলাম মেঘ বিদ্যুতে জড়াজড়ি, বিদ্যুতে জড়াজড়ি, মেঘ বিদ্যুতে জড়াজড়ি, বিদ্যুতে জড়াজড়ি। তার মানে কৃষ্ণ নীল মেঘ আর রাধারানী সাদা বিদ্যুৎ, দুজনে জড়াজড়ি করে শুয়ে আছে। এইবার বলি, মেঘ আর বিদ্যুৎ কালকে সন্ধ্যেবেলায় যখন জড়াজড়ি হচ্ছিল, দেখেছিলে? তারপরে কি হয়? বৃষ্টি। তড়িত জড়িত জলদ ভাতি, তড়িত জড়িত জলদ ভাতি। রহে সুখে সুতি রহল মাতি, ওরে সুখ সুখে রহল মাটি। যিনি ভাদর রসবাদর পরমাদর সে, নিবাদন রসরাজন পরমাদর সেজে। মেঘ বিদ্যুৎ জড়াজড়ি হলে তারপর কি হয়? বৃষ্টি হয়। বলে এটা যেমন তেমন বৃষ্টি নয়, ভাদর মাসের বাদর নেমেছে, ভাদর মাসের বাদর নেমেছে, ভাদর মাসের বাদর নেমেছে, ভাদর মাসের বাদর নেমেছে। ওই রাধা গোবিন্দের কুঞ্জ মাঝে ভাদর মাসের বাদর নেমেছে। রাধা গোবিন্দের কুঞ্জের মাঝে ভাদর মাসের বাদর নেমেছে। এই ভাদ্র মাসের বৃষ্টি বললো কেন? ঠিক একটু হয়ে গেল, আবার রোদ, আবার একটু হয়ে যায়, আবার একটু রোদ। ভাদ্র মাসে তাই হয় না? ওই জন্য বলছে ভাদর মাসের বৃষ্টি। এই একটু বৃষ্টি হয়ে গেল, আবার রোদ, আবার বৃষ্টি হলো, আবার রোদ। কিন্তু মজাটা কোথায় জানো? কেউ ভিজলো কেউ ভিজলো না, কেউ ভিজলো কেউ ভিজলো না। ভাদর মাসের বাদর মঠে কেউ ভিজলো কেউ ভিজলো না। ভাদর মাসের বাদর নেমেছে, কেউ ভিজলো কেউ ভিজলো না। ভালো করে বুঝে নাও, এ কিন্তু বাহ্যিক কথা নয়, এ ভজনের তত্ত্ব। কারণ ভজন তো খুব সোজা জিনিস নয়, ভজন কিন্তু খুব কঠিন জিনিস। কীর্তনটা ছাড়বো, যে দাদা বায়না করেছে বলবো, দাদা এবার আমাদের ছাড়ুন। সত্যিটা বলছি, শোনো না। দাদা গিয়ে বৌদিকে বলবে, বৌদি ঘরের চাবি খুলবে গদ্দেজের আলমারি, আলমারির চাবি খুলবে ডয়ার, ডয়ারের চাবি খুলবে কৌটো, কৌটোর মধ্যে ঠোঙা, ঠোঙার মধ্যে রুমাল, রুমালের মধ্যে মাল। প্রচুর ভেতরে রে বাবা। ভজন কি অত সোজা? মুখে সবাই বলে ভজন করো, অনেক ভেতরের বস্তু। ভজন তো সোজা নয়। তাহলে যিনি ভাদর রসবাদর, কেউ ভিজলো কেউ ভিজলো না, যারা গুরু কৃপা পেল তারা জীবনেও ভিজলো না, আর যারা গুরু কৃপা পেল না তারা ভিজে ভিজে জ্বর হয়ে মরে গেল। এবার বুঝে নাও, ভজন সাধনের ব্যক্তি না হলে বোঝা একটু কষ্ট। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ফুকারো তো আহা তড়িত জড়িত জলদ ভাতি, দোহে সুখে সুধী রহল মাতি, যিনি ভাদর রসবাদর পরমাদর সেজে। এই না করি। আর কি দেখলাম জানিস? গলিত ললিত বসন সাজে, গলিত ললিত বসন সাজে, বেনি জুত মণি ফণি বিরাজে, বেনি জুত মণি ফণি বিরাজে। এই চুল খুলে মেয়েদের রাত্রিতে ঘুমাতে নেই কেন? দ্বিচারিণী হয়।
এবার কি করতে হয়, চুলটা বিনুনি করতে হয়। আর বিনুনি করলে ও থাকবে না, তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই বিনুনিটা পিছনে থাকলে তো ঘুমানো যায় না, বিনুনিটাকে সামনে করে দিয়েছে রাধারানী। এইবার যেই সামনে করে দিয়েছে, বক্ষ যুগলের মাঝখানে বিনুনিটা পড়েছে, তো বিনুনির নিচে চুলটা তো মুড়ে বাঁধা ছিল, ওটা খুলে গিয়ে এইরকম হয়ে আছে। কি মনে হচ্ছে? গলিত ললিত বসন সাজে, গলিত ললিত বসন সাজে, মণিযুত বেনি ফণি বিরাজে, নিযুত মণি ফণি বিরাজে। কোথায়? উচ্চ কৌরক রুচি চৌরক, উচ্চ চৌরক রুচি গৌরক, রায়ের কুচ চৌরক মাঝে, উচ্চ চৌরক মাঝে। বুঝে নিলেন? বেনিতে আজি ফণি ধরেছে, বেনিতে আজি ফণি ধরেছে, উচ্চ কুচ গিরির মাঝে বেনিতে আজি ফণি ধরেছে, উচ্চ কুচ গিরির মাঝে বেনিতে আজি ফণি ধরেছে। বরজ কুলজ জলজ নয়ন, বরজ কুরজ জলজ নয়নে, ঘুমাল কমল বিমল বয়ানে, কোমল কমল বিমল বয়ানে। এই বিশাখা, কাল কুঞ্জকে সাজিয়েছিল রাতে, হ্যাঁ কাল সাজিয়েছিল কে? তা সুমন্ত সামন্ত এই কুঞ্জটা সাজিয়েছে, তাই তো? ফুল দিয়ে সাজিয়েছে। তা বিছানাটা কে পেতেছিল? তো সে কি বালিশ দেয় না? মানে সখীরা তো কুঞ্জ সাজিয়েছে, এখন এক সখী চিত্রা বলছে, হ্যাঁ তোরা বালিশ দিস নেই কেন? বরজ কুলজ জলজ নয়নী, বরজ মানে বৃন্দাবন, কুলজ মানে কুলবতী, জলজ মানে মেঘের মতো, নয়নী মানে চোখ। ঘুমালো কমল বিমল বয়ানী, ঘুমিয়ে আছে কমল মানে পদ্ম, বিমল মানে সাদা, শ্বেত পদ্মের মতো বদনটা রাধারানী ঘুমিয়ে আছে। বালিশ দিসনি? বলে হ্যাঁ দিয়েছিলাম। তাহলে বালিশ গেল কোথায়? আপনা হতে সরে গেছে, বালিশ আবার সরে যায়। তাহলে গোবিন্দ তুলোর বালিশটা সরিয়ে দিয়ে ভুজ বালিশ পেতে দিয়েছে, ভুজ বালিশ পেতে দিয়েছে, তাই কমলিনীকে সুখ দিবে বলে ভুজ বালিশ পেতে দিয়েছে, তাই কমলিনীকে সুখ দিবে বলে ভুজ বালিশ পেতে দিয়েছে। যদি আমি ঘুমি পড়লে রাধারানী উঠে পালিয়ে যায়, ওই জন্যে বালিশ সরিয়ে দিয়ে হাতটা পেতে দিয়েছে, এর ওপরে ঘুমাও, উঠে গেলেই ঠিক খপাক করে ধরে বেরো। বুঝে নেওয়া গেল? বরজ কুলজ জলজ নয়নী, ঘুমালো কমল বিমল বয়ানী, কৃত লালিসু ভুজ বালিসু আলিসু নাহিতে আছে। এইবার কে গেছে? মদন। টুটল গিয়ে ফুল ধনো গোনা, 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 রতি রনে শুনো ভেলো তুনা, রতি রনে শুনো ভেলো তুনা। কে গেল? মদন। মদন, মদনকে চেনো? আরে মদনকে চেনো না? মদন বাবুকে চেনো না? প্রত্যেকের বাড়িতেই আছে মদন দা, নেই? কিন্তু পাড়ায় একটা তো খুঁজলে পাওয়া যায়। মদন এমন একটা নাম, হয়তো আসরে খুঁজলেই পেয়ে যাবে। মদন থাকবেই, কিন্তু আমি যে মদনের কথা বলছি এ মদন পাওয়া যাবে না। এ প্রত্যেকের ঘরে আছে, প্রত্যেকের ঘরে। মানে কি ওই কাঠ মাস্টারি মাটি দিয়ে ঘরে নয়, নিজের ঘরে। মদনকে কামদেব করিমানা কাম ছাড়ে না, মদনে মদনে প্রেম রসিকা কেমনে আমি প্রেম রসিকা কেমনে
করিমান কাম সারে না, করিমান কাম সারে না মদনে। প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে। আস্তে আস্তে আস্তে। তাহলে কামদেবকে চিনতে পারলেন? ছোটবেলায় পড়েছি, একে চন্দ্র, দুই পক্ষ, তিন নেত্র, চারি বেদ, পাঁচে ব্রহ্মার ছেলে মদন। ব্রহ্মা পাঁচটা বান দিয়েছিল, মদন মাদন শোষণ স্তম্ভন মোহন, তুই এগুলো দিয়ে করে খাবি। সেই মদন দেব, কৃষ্ণ আর রাধা এক জায়গায় ঘুমাচ্ছে, আর হাতের ওপর মাথা রেখে রাধারানী ঘুমাচ্ছে, মানে খুব কাছে নয়। তাহলে বান মারলেই তো এবার কামনা জাগবে। বানটা মেরে দিয়ে, ও মা, যেই বান মেরেছে, বান তো কুঞ্জে ঢুকতে পারলই না, বান ফিরে এসে মদনকেই লাগলো। টুটালা কি ফুলে ধনু গুণ গুটিয়ে গেল, কি রতিরনে শুনে বেল তুনো। সমর মাঝে পায়াল লাজে, সমর মাঝে পায়াল লাজে, রতিপতি ভয়ে ভাজে, রতিপতি ভয়ে ভাজে। বিপথে পড়ল যুবতী বৃন্দ, গুরুজনা গতি কব বন্ধ। বিপদে পড়ল যুবতী বৃন্দ, জনগতি পাব মন্দ। জগদানন্দ সরস বিরস, জগদানন্দ সরস বিরস, রসবতী রসরাজে। জগদানন্দ সরস বিরস, রসবতী রসরাজে। পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী এই পদাবলী রচনা করলেন। তাহলে ডেকে ডেকে সবাই মিলে পেরেশান হয়ে গেল রাধা গোবিন্দ। এইবার দুটো পাখিতে ঝগড়া বেঁধেছে। কারা তারা? সুখ বলে সারি তুমি জাগাও, তাই কি পারি রাই জাগাতে পারবো না রে। নারী জাতি তাই কি পারি রাই জাগাতে পারবো না রে। আমি সুখ হয়ে সুখ ভাঙতে নারী, তাই কি পারি রাই জাগাতে পারবো না রে। আমি নারীর বেদন জানি, তাই কি পারি রাই জাগাতে পারবো না রে। তুই বলছিস তুই পারবি নি, আমি বলছি আমি পারবো নি, তাহলে ডাকবে কে? চল দুজনে মিলেই ডাকবো। তখন সারি সুখ দুজনে উঠিয়া বিহনে, ছোট সারি দুজনে উঠিয়া বিহনে, বিহনে। রাই কানু জাগা আইতে, রাই কানু জাগা আইতে, করে অনুমানে তাই কান জাগা আইতে, করে অনুমানে হে মানে। সারি বলে ওরে সু কহিরে তোমারে, অরুণ উদয় হেরি, প্রাণ কাঁপে ডরে, প্রাণ কাঁপে ডরে। কি করবি? ডাক দে, চিৎকার কর দেখি, ডাক ডাক ডাক। তাড়াতাড়ি ডাক। এই জায়গায় গান আছে, সে গান আর গাইব না এখন। সুখসারি দুজনে উঠিয়া বিহনে, বা আপনারা গ্রাম্য ভাষায় একটা গান গান। কে গান গাননি সকালবেলার দিকে? গান গাননি? রাহি জাগো রে জাগো শ্যামের মন মোহিনী, বিনোদিনী রাহি জাগো রে, জাগো শ্যামের মন মোহিনী, বিনোদিনীরা।
তখন সুকুসারি দুজনে ডাকিতে লাগিল। সুখের আওয়াজ শুনি রাধারানীর নিদ্রা ভঙ্গ হইল। নিদ্রাভঙ্গ যেই দুজনে চিৎকার করেছে রাধারানী জেগে উঠলেন। গোকুলানন্দ কহে সুখ তুই বড় দুঃখ দিলি, তুই বড় দুঃখ দিলি, তামালে কনক লতা কেন ছাড়াইলি। কেন ছাড়াইলি। তামাল গাছ চেনেন? বৃন্দাবনে যাননি? তামাল গাছ, তামাল গাছে সোনার লতা দিয়ে জড়ানো, মানে গোবিন্দের অঙ্গটা বলছে তামাল গাছ আর রাধারানীকে বলছে সোনার লতা, স্বর্ণলতা। তাহলে তামালে কনক লতা কেন ছাড়াইলি। ব্যস্ত জড়াইয়েছিল, ব্যস্ত জড়াইয়েছিল, তুই সুখ হয়ে সুখ ভেঙে দিলি। ব্যস্ত জড়াইয়েছিল, তুই সুখ হয়ে সুখ ভেঙে দিলি। ব্যস্ত জড়াইয়েছিল। ও মায়েরা, যেই ডেকে দিয়েছে উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী। দেখি উঠিয়া বিনোদিনী, দেখি শেষ রজনী। চমকিত চারি প্রাণে চায়, প্রাণে চায়। চমকিত চারি প্রাণে ও মায়েরা, ধরুন আপনি উঠে পড়লেন, আপনার কর্তা কোথাও যাবে, কি কাজ আছে, ডেকে দিতে হবে। কিভাবে ডাকবেন? গায়ে জল ঢেলে দিই। হ্যাঁ, ঘুমিয়ে থাকাকালীন, স্বামী ঘুমিয়ে থাকাকালীন কোন জায়গায় হাত দিয়ে ডাকলে কোনো দোষ হবে না জানেন? হাঁটুর নিচে। উঠি আসে বিনোদিনী হেরি শেষ রজনী, চমকিত চারি প্রাণে যায়। মনে শশম প্রভাত সময় জানি, মনে শশঙ্কিত মানি। ধনী পদ চাপি বধুরে জাগা, পদ চাপি বধুরে জাগা। মনে থাকবে তো? তোমরা তো এই জায়গাটা খালি থাকছো। ওঠো, কি হলো? ওঠো না। হ্যাঁ গো, গান থেকে কি যদি ঘুমিয়ে থাকে একটু বেশি, কারণ এই জায়গাটা খালি ধাক্কা। ওঠো, ওঠো না গো। ওটা নিয়ম নয়। নিয়ম কোথায় হাত দিয়ে ডাকতে হয়? ধনী পদ চাপি বধুরে জাগা, পদ চাপি বধুরে জাগা। জাগায় চাপি চাপি, চাপি চাপি ওই প্রাণনাথের বলিহারি যুগল চরণ চাপি চাপি। ওহে প্রাণনাথে যুগল চরণ। বলে ওঠো বধূ বেলা হলো, প্রাণনাথের যুগল চরণ। ওঠো বেলা হলো, প্রাণনাথের যুগল চরণ চাপি চাপি। ও বধূ বেলা হয়ে গেছে, ওঠো না, আমি বাড়ি যাব কি করে, এখনো ঘুমাচ্ছে। ও মায়েরা, তোমরা এত ভদ্র হয়ে ডাকো, ডাকো। কি হলো গো? ওঠো না। ফেরে মশো মতো খালি ঘুমাচ্ছে। আরে ওঠো না, কি জ্বালাই পড়লুম রে বাবা। এই জল ঢেলে দে তো, নাহলে পাখাটা অফ করে দে। রাধারানী ডাকছে, বধূ বধূ কই গো? ও বধূ ওঠো, তুমি তো আমার সব যেন বলো। বেলা হয়ে গেছে, আমি বাড়ি ফিরবো কি করে বলো বধূ? কি বলবো বধূ হে, বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল। বাপ শ্বশুর কুল উচ্চ সুই সমতুল। বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল। বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল। এই যে আমার বাবার কুলটা কি জানো? বিষবানুকুল। কে বলছে? রাধারানী। আর শ্বশুরের কুলটা যাদব কুল। তাহলে বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল। বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল। তালে বলাই কুলের কামিনী, কামিনী। তারি গোলাই কুলের কামিনী। হেন মনে লাগে ভয়, পাছে কুলে কালি হয়। হেন মনে লাগে ভয়, পাছে কুলে কালি হয়। লোকে পাছে বলে কলঙ্কিনী বধূ রে।
তোমায় কলঙ্কিনী বলবে, কলঙ্কিনী বলবে, এত বেলা পর্যন্ত তোমার সঙ্গে কলঙ্কিনী বলবে। তো বেলা বন্ধ তোমার সঙ্গে বধূ কেউ জানে না তুমি যেন, কলঙ্কিনী বলবে, জানে না তুমি জানো, কলঙ্কিনী বলবে, কলঙ্কিনী বলবে। তুমি তো আমার পরমপতি, আমাদের দেহের প্রতি স্বামী পরমপতি গোবিন্দ, কিন্তু পরমপতিকে কি কাউকে দেখাতে পারবো? ভিটির ভিটির করে বকছে, তো ঘর শিকল দিয়ে বদ ঢুকে দেখছে কার সঙ্গে কথা বলছে রে বাবা। আরে এখনকার মতো তো তখনকার দিনে মোবাইল ছিল না, ও তো বকেই যাচ্ছে বকেই যাচ্ছে। কে? রানা, মীরাবাইয়ের স্বামী। ও তো একভাবে গিরিধারীর সঙ্গে, তুমি আমার স্বামী, এইখানে শো, এইখানে বসো, এইভাবে হাত রাখো, এইভাবে পা রাখো। ও বধূ, কিন্তু পাড়ার লোক ভালো নয়, যদি দেখে তুয়া সঙ্গে কেমন হইবে রঙ্গে, যদি দেখে তুহার সঙ্গে কেমনে হইবে রঙ্গে, তবে কি রইতে দেবে ঘরে, তবে কি হইতে দেবে ঘরে। যেন বধূ পৃথিবীতে আমি কাউকে ভয় পাই না, স্বামীকে বোঝালে বোঝে, শাশুড়িকে একটু গোছগাছ করে তা বুঝিয়ে দিলে বুঝে নেবে, কিন্তু একজনকে জীবনে বোঝাতে পারে। কে? বলবো নি, রেগে যাবে, বলবো কি বলবো বধূ হে, শাশুড়িনী নয় যেন কাঁঠালের আঠা, কাঁঠালের আঠা, আর ননদিনী নয় যেন শিয়াকুলের কাঁটা। শিয়াকুলের কাঁটা, সে যারা ননদ নিয়ে থাকে তারা জান না বাবা। बोलो बरसन वाले हमारी श्री राधा রাধা रानी हमारी। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল সবাই রাধা নাম করে। চলুন আমরা গাইব, সবাই মিলে হাতটা জোর করুন। তৃণলোকন সে ন্যারি রাধা রানী हमारी, तीनों लोकने से प्यारी राधा रानी हमारी, तृणलोकन से न्यारी राधा रानी हमारी, तीनों लोकने से प्यारी राधा रानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, दर्शन वाले हमारे राधा रानी हमारी, तीनों लोकने से प्यारी राधा रानी हमारी, তিলোলকন সে প্যারি রাধা রানী हमारी। जय जय श्री राधे। মায়েরা, শুধু আপনি আমি নয়, 33 কোটি দেবতা সবাই রাধা নাম করে। ब्रह्मा शंकर पर न पावे, ब्रह्मा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि धन लगावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, इंद्र करो तो बुहारी राधा रानी हमारी, तीनों लोकने से प्यारी राधा रानी हमारी, তিলোলকন সে প্যারি রাধা রানী हमारी।
स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी तीनों लोगन से प्यारी राधा रानी हमारी राधे राधे गोकुल में राधे राधे नंदोगांव में राधे राधे बरसनों में राधे राधे धान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे जोर से बोलो प्रेम से बोलो भक्ति से बोलो भाव से बोलो ऊंचा गाँव में नीचा गाँव में राधे राधे हल्का पहाड़ में राधे राधे अपन कोटड़ा राधे राधे त्रिपुरा में राधे राधे गोवर्धन में राधे धान गली में राधे मान गली में राधे राधे गली में राधे राधे कोदी में राधे राधे प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा राधे 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 राधावन में राधे राधे मोहावन में राधे राधे तालवन में राधे राधे कमलवन में राधे राधे मधुवन में राधे राधे विधुवन में मैं तो रोटूंगी राधे राधे नाम फिरेंगे गली गली में मैं तो रोटूंगी राधा राधा नाम मिलेंगे रदी गली में मैं तो रोटूंगी राधा राधा नाम फिरेंगे गली गली में मैं तो रोटूंगी राधा राधा नाम मिलेंगे गली गली में एक बारो जो बोले राधा 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 मिट जाए मन में सबको बाधा मिट जाए मन में सबको बाधा रोटूंगी मैं तो रोटूंगी राधा राधा नाम फिरेंगे गली गली में रोटूंगी राधा राधा नाम मिलेंगे गली गली में तो रोटो की राधा राधा राम तेरे के गोली गोली में जय जय श्री राधे प्रेम से बोलो राधा रानी की मधुमय श्रीधाम वृंदावन ঠিক যেমন নবদ্বীপে মহাপ্রভুকে জাগানো হলো, এইবার চলুন গত নিশীতে লীলা বিলাস করে রাধা কৃষ্ণ ঘুমিয়ে আছে নিকুঞ্জ মন্দিরে। গোবাক্ষের ব্রহ্মরন্ধ্র, ছোট্ট দ্বার, সবার দেখার অধিকার নেই। কে যেখানে রাধা গোবিন্দ ঘুমাচ্ছে সেখানে কি সবাই যেতে পারবে? সবার দেখার অধিকার নেই। কারা যাবে? যারা সেবা পরা সখীগণ, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, সুদেবী, তঙ্গুবিদ্যা, রঙ্গদেবী, ইন্দুরেখা, এই 8 জনের অধিকার আছে অষ্টসখী। নিশি প্রভাতকাল পূর্ণমাসী যোগমায়া চললেন নিকুঞ্জ মন্দির।
মেঘমাসী যোগমায়া গিয়ে ডাকছে, জাগো হো বিশ্বভানু নন্দিনী মোহন যুবরাজে। এটি বড় গান, 44 মাত্রা শশী শেখর গান, কিন্তু ওই একটা গান করতে এখন 45 মিনিট চলে যাবে, হবে না। কেমন? তোমরা জেগে ওঠো কেন? অকারুণ পুন বালয়রুণ উদিত মুদিত কুমদ বাদন রে অকারুণ পুন বালয়রুণ উদিত মুদিত কুমদ বাদন রে চমকি চুম্বি চঞ্চরি পাদ মিনিক সদন সাজে গো। চমকি চুম্বি চঞ্চরি পাদ মিনিক সদন সাজে। আসতে কিছু বুঝলেন মায়েরা? ওই জন্য বলছিলাম না, কুঞ্জবিলাস হচ্ছে পৃথিবীতে যত কীর্তন আছে তার মধ্যে সব থেকে কঠিন সাবজেক্ট হচ্ছে কুঞ্জবিলাস। পণ্ডিত জগদানন্দের পদ, জগদানন্দ ব্রহ্মচারীর লেখা এই পদাবলী। বাংলা সাহিত্যের সব থেকে কঠিন সাবজেক্ট বৈষ্ণব পদাবলী, আর কঠিন সাবজেক্ট বৈষ্ণব পদাবলীর মধ্যে তার চেয়ে কঠিন হচ্ছে দুটি লীলা, ভগবান শ্রীকৃষ্ণের রূপ আর কুঞ্জবিলাস। বলতেই পারবেন না, প্রতি বছর কুঞ্জবিলাস শোনেন। অকারুণ পুন, অকারুণ পুন মানে অকারণে দ্বিতীয়বার। বাল অরুণ, বাল মানে বালক, অরুণ মানে সূর্য। এই সূর্য, তোর কোনো কাণ্ড জ্ঞান নেই কেন? তোর বালক স্বভাব যায় না, তোর বালক স্বভাব যায় না। যখন তখন উদয় হলি বালক স্বভাব যায় না। যখন তখন উদয় হলি আমাদের রাধা মাধব ঘুমিয়ে আছে, তখন তখন উদয় হলি রাধা মাধব ঘুমিয়ে আছে, তখন তখন উদয় হলি রাধা মাধব ঘুমিয়ে আছে, তখন তখন উদয় হলি আমাদের ঘুমে আছে। তোর বালক স্বভাব যায় না। দেখবেন বালকের স্বভাব, ও রাত্রিবেলা বায়না ধরবে, মা রোদে বসে চাল ভাজা খাবো। হ্যাঁ, হরি বল। বালকের তো সুখ দুঃখ জ্ঞান নেই। ধরুন বাড়িতে কেউ মারা গেছে, সবাই কাঁদছে, কারণ বাড়িতে কেউ মারা গেলে বিশেষ করে নারী মহলকে ভগবান তরফ থেকে একটা সুর দেওয়া থাকে, জানেন তো? কেউ মরে গেলে ওই সুরটাই ওরা বের করবে। ও গো কোথায় গেলে গো। হ্যাঁ, এটা রামকৃষ্ণ কথামৃতে আছে 3য় খণ্ডে। একবার যদি বলে যেতে আমিও তোমার সঙ্গে চলে যেতুন গো। কি বলবো বধূ হে, অন্য কাউকে ভয় নেই, ভয় আমার একজনকে। কাকে রাই? ননদিনী পরমাদক, ননদিনী পরমাদক যদি দেখে তোমার সঙ্গে কেমন হইবে রঙ্গে, তবে কির হিতে দেবে ঘরে। ননদিনী পরমাদক বধূ হে, বধূ হে, ননদিনী, ননদিনী ননদিনী পরমাদর। ও বধূ, আমি আর বলিব কি না পারিয়া বিদায়, আমি আর বলিব কি না পারিয়া বিদায় নি। সকল গোচর রাখা আমি আর পারবো নি বধূ, আমাকে এবার বিদায় দাও। গোবিন্দ বলছে, ওরাই এই অবস্থায় গেলে না তোমাকে পাড়ার লোকে খারাপ বলবে, এখন এসো আমি তোমায় সুন্দর করে সাজিয়ে দিই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার গোবিন্দ নিজে হাতে রাধারানীকে সাজিয়ে দিচ্ছে।
কি দিয়ে সাজাচ্ছে? আহা সাজো সাজো রাই তোমারে সাজায় বাজায় শ্যাম সোহাগের ভূষণে। সাজো সাজো রাই তোমারে সাজায় শ্যাম সোহাগের ভূষণে। কালো মানিকে মালা পদ সখী, কালো মানিকের মালা বড় সখী, কালো মানিকের মালা পদ সখী, কালো মানিকে মালা পর সখী সদা সাজনী বসনে সাজো সাজো রাই তোমারে বাজায় শ্যাম সোহাগের ভূষণে। সাজো সাজো রাই তোমারে সাজায় শ্যাম সোহাগের ভূষণে। যদিও কুঞ্জবিলাসের শেষ কিন্তু বিরহ, তবে আজকে বিরহ করার জায়গা নেই। যদি ইউটিউবে কেউ দেখেন এটাই জানবেন যে এখানকার মানুষ শেষ মুহূর্তে একটু আনন্দ চায়, তাহলে আমরা আজকে আর বিরহ সাগরে যাব না, কিন্তু কুঞ্জবিলাসের শেষ হলো বিরহ। এইবার রাধারানী বলছে সখী তোরা আমাকে সুন্দর করে সাজা। এবার মোবাইল দেখে নাও। आओ मेरी सखिया मुझे आओ मेरी सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे ऐसी सजा दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। ओ मेरी सखिया मुझे, ओ मेरी सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे ऐसी सजा दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। श्याम सुंदर की दुल्हा बना दो।